শুরুতেই জানিয়ে দেব, হাইফা বন্দরে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কায় ভীত হচ্ছে ইসরায়েল। জানিয়ে দেব, গাজায় পুনরায় যুদ্ধবিরতির আলোচনা শুরু করার আহ্বান কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের। এদিকে ইসরায়েলি সন্ত্রাসবাদের চূড়ান্ত জবাব দেবে ইরান, হুঁশিয়ারি আলী বাকেরি কানের। জানিয়ে দেব, আমেরিকা সহ বিশ্বের দাম্ভিক শক্তিগুলো সর্বগ্রাসী আগ্রাসনের যুগ শেষ, বলছে ইরানের প্রেসিডেন্ট। সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। হাইফা বন্দরে ইরান ও হিজবুল্লাহর হামলার আশঙ্কায় ভীত ইসরায়েল। ইহুদিবাদী ইসরায়েল হাইফা বন্দরে ইরান ও লেবানন হিজবুল্লাহ যোদ্ধারা হামলা চালাতে পারে বলে ভীত ছড়িয়ে পড়েছে। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইরানে শহীদ করার পর এই ভীতি ছড়িয়ে পড়েছে ইসরায়েলিদের মধ্যে। ইসরায়েলের প্রভাবশালী দৈনিক পত্রিকা হারেজ্জ গতকাল বলেছেন, হাইফা এলাকায় বসবাসরত ইহুদিবাদীদের মনে মারাত্মক রকম ভীতি ছড়িয়ে পড়েছে যে ওই এলাকায় অবস্থিত পেট্রোকেমিক্যাল কারখানাগুলোতে হিজবুল্লাহ ও ইরান হামলা চালাতে পারে। এসব পেট্রোকেমিক্যাল কারখানায় বিপুল পরিমাণ দাহ্য পদার্থ রয়েছে। এই দুশ্চিন্তা হাইফা এলাকায় বসবাসরত ইসরায়েলিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। হাইফা এলাকায় বসবাসরত এক ব্যক্তি হারেজ্জ পত্রিকাকে বলেছে, আমরা বিস্ফোরকের ব্যারেলের উপর বসে আছি এবং কি ঘটতে যাচ্ছে তা নিয়ে আমরা খুবই ভীত সন্তুষ্ট। ইসরায়েলের পরিবেশ সুরক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে হারেজ্জ পত্রিকা জানিয়েছে, হাইফা বন্দর এলাকায় ১,৫০০ রকমের বিপজ্জনক উপাদানের উপস্থিতি রয়েছে, যার মধ্যে ৮০০ দাহ্য পদার্থ রয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির পুনরায় আলোচনা শুরুর আহ্বান কাতার, মিশর ও যুক্তরাষ্ট্রের। কাতার, মিশর ও যুক্তরাষ্ট্র ইসরায়েল ও হামাসকে গাজায় চলমান সংঘাত বন্ধে আলোচনা পুনরায় শুরু করার আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার প্রকাশিত যৌথ বিবৃতিতে তারা এই আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলায় প্রায় ৪০,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। তারা ইসরায়েল ও হামাসকে ১৫ই আগস্ট দোহা বা কাতারে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন, যাতে বাকি সব বিষয় দ্রুত সমাধান করে যুদ্ধবিরতির চুক্তি বাস্তবায়ন করা যায়। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের রাষ্ট্রপ্রধানরা বলেছেন, এখনই এই যুদ্ধবিরতির চুক্তি সম্পন্ন করার সময় এবং বন্দীদের মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু করা প্রয়োজন। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর অফিস দ্রুত এই আহ্বানে সাড়া দিয়ে জানিয়েছেন, তারা পরবর্তী সপ্তাহে আলোচনায় একটি প্রতিনিধি দল পাঠাবে। তবে হামাস এখনও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। গাজার পরিস্থিতি জটিল হয়ে উঠেছে, বিশেষ করে ইরানের রাজধানী তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর। এই হত্যাকাণ্ডকে অনেকেই ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের একটি চেষ্টার অংশ হিসেবে দেখছেন। নেতানিয়াহুকে হত্যা করা হয়েছে যাতে যুদ্ধবিরতির আলোচনা ব্যাহত হয়। আল জাজিরা সিনিয়র রাজনৈতিক বিশ্লেষক মারওয়ান বিশারা বলেছেন, মধ্যস্থতাকারীদের দেশগুলো ধৈর্য শেষ হয়ে আসছে এবং তাদের বিশ্বাস এবার একটি কার্যকরী যুদ্ধবিরতির জন্য উপযুক্ত কাঠামো তৈরি হয়েছে। তবে এখনও অনেক বিষয় স্পষ্ট নয়, যেমন কোন ফিলিস্তিনি বন্দীরা মুক্তি পাবে এবং প্রথম ধাপে কতজনকে মুক্তি দেওয়া হবে। এক যৌথ বিবৃতিকে মধ্যপ্রাচ্যে বড় আকারের সংঘাত প্রতিরোধে একটি জরুরি আহ্বান হিসেবে দেখা হচ্ছে। তবে কূটনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এখনও অনেক কাজ বাকি। এই বিবৃতিটি এখনও চূড়ান্ত সমাধানের দিকে নিয়ে যাচ্ছে না। এদিকে ইসরায়েলি সন্ত্রাসবাদের চূড়ান্ত জবাব দেবে ইরান, হুঁশিয়ারি আলী বাকেরি কানের। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি বলেছেন, মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা চলছে তার মূল হোতা হচ্ছে ইহুদিবাদী ইসরায়েল এবং ইউরোপের দেশগুলো তাকে সহযোগিতা করছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ মধ্যপ্রাচ্য অঞ্চলে নিরাপত্তাহীনতা, অস্থিতিশীলতার মূল কারণ দূর করবে এবং নিজেই এর চূড়ান্ত জবাব দেবে। গতকাল মিশরের পররাষ্ট্রমন্ত্রী বাদর আবদেল লাত্তি এবং অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলেকজান্ডার শালেনবার্গের সঙ্গে টেলিফোন আলাপে এসব কথা বলেন আলী বাকেরি কানি। দুই পররাষ্ট্রমন্ত্রীর সাথে তিনি হামাস নেতা ইসমাইল হানিয়ার গুপ্ত হত্যা নিয়ে আলোচনা করেন। মিশরের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে আলী বাকেরি কানি ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসী তৎপরতার পরিণতি, ইসলামী সহযোগী সংস্থা ও আইসির বৈঠকের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। হামাস নেতা ইসমাইল হানিয়াকে ইহুদিবাদী ইসরায়েল শহীদ করার পর ইরান এই বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন। এদিকে অস্ট্রিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোন আলাপে আলী বাকেরি কানি বলেন, দুঃখজনকভাবে ইউরোপের বেশ কিছু দেশ ইহুদিবাদী ইসরায়েলের সন্ত্রাসবাদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ব্যাপারে নীরব রয়েছে। এটি ইসরায়েলি অপরাধী চক্রকে অহংকারী করে তুলেছে, যা এই অঞ্চলে উত্তেজনা ও নিরাপত্তাহীনতা বাড়িয়ে তুলছে।
এদিকে আমেরিকা সহ বিশ্বের দাম্ভিক শক্তিগুলো সর্বগ্রাসী আগ্রাসনের যুগ শেষ বলছেন প্রেসিডেন্ট। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমেরিকা সহ বিশ্বের দাম্ভিক শক্তিগুলো সর্বগ্রাসী আগ্রাসনের যুগ শেষ হয়ে গেছে। তিনি আরও বলেছেন, বহুমেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য রাশিয়া ও ইরান যে চেষ্টা চালাচ্ছে তাতে বিশ্ব আগের চেয়ে অনেক বেশি শান্তিময় ও নিরাপদ হয়ে উঠবে। রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু গতকাল তেহরানে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন। ইরানের সঙ্গে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা শক্তিশালী করার ব্যাপারে আলোচনা করতে শোইগু তেহরান সফর করেছেন। পার্স টুডে ফার্সে জানাচ্ছে, সাক্ষাতে পেজেশকিয়ান অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের চলমান ভয়াবহ অপরাধযজ্ঞের কথা তুলে ধরেন। তিনি মধ্যপ্রাচ্য অঞ্চলে যুদ্ধের আগুন ছড়িয়ে দেওয়ায় ইসরায়েলি প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং তেল আবিবের প্রতি মানবাধিকারের রক্ষক দাবিদার আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর তীব্র সমর্থনের নিন্দা জানান। ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, গাজায় নিরস্ত্র ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের উপর ইসরায়েলের ভয়াবহ অপরাধযজ্ঞ এবং তেহরানে হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের ঘটনা সকল আন্তর্জাতিক আইন এবং রীতিনীতির লঙ্ঘন। তিনি বলেন, ইরান যে কোনো অবস্থায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও সংকটের মাত্রা বাড়াতে চায় না, তবে ইহুদিবাদী ইসরায়েলকে তার অপরাধ ও ধৃষ্টতার জবাব বুঝিয়ে দেওয়া হবে। রাশিয়ার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করাকে ইরানের পররাষ্ট্র নীতিকে অগ্রাধিকার দেওয়া হবে। এসব জানিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে এর আগেও স্বাক্ষরিত চুক্তিগুলো দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করতে হবে। মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে সের্গেই শোইগু ইরানকে রাশিয়ার গুরুত্বপূর্ণ ও কৌশলগত মিত্র আখ্যা দিয়ে বলেন, সকল ক্ষেত্রে রাশিয়া ও ইরানের সহযোগিতা ক্রমবর্ধমান রয়েছে এবং এই সহযোগিতা একটি উজ্জ্বল ভবিষ্যৎ দৃষ্টান্ত স্থাপন করবে। এদিকে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন। ওয়াশিংটন গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বৃহস্পতিবার সাংবাদিকদের এসব কথা বলেছেন। ম্যাথিউ মিলার বলেন, সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনূসকে আমরা স্বাগত জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূস বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চায়। তাই আমরা অন্তর্বর্তীকালীন সরকার ও ডক্টর ইউনূসের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছি। বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ পদমর্যাদার কূটনৈতিক হেলেন লা ফাভে উপদেষ্টাদের সঙ্গে শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে যোগাযোগ রাখছেন বলে জানান ম্যাথিউ মিলার। ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছেন। ইইউ পররাষ্ট্রনীতির বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী। গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এই কাজে তাদের সহায়তা করা হবে। এই প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে। ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা গত সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। এরপর দেশ পরিচালনায় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত হয়। বৃহস্পতিবার শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। প্রধান উপদেষ্টা সহ এই সরকারে রয়েছেন 17 জন।